ক্ষুধার্ত গাজা, অবরুদ্ধ মানুষের আর্তনাদ পৌঁছায় না, পৌঁছায় শুধু বোমার গর্জন। একটানা ৮ মাস নিরবিচ্ছিন্ন ধ্বংস আর মৃত্যু, আর এখন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যাচ্ছে ক্ষুধার্ত কণ্ঠগুলো। গাজা উপত্যকায় ২০ লাখের বেশি মানুষ এখন একবেলা খাবারের আশায় প্রহর গুনছে, আর বিশ্ব দেখছে প্রায় নীরবেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম জানিয়েছেন, গাজায় এখন দুর্ভিক্ষের মুখোমুখি একটি গোটা জনগোষ্ঠী। সীমান্ত পেরিয়ে ত্রাণ ঢোকার অনুমতি নেই, আটকে আছে ১,৬০,০০০ টন খাদ্য। ওষুধ নেই, চিকিৎসক নেই, হাসপাতালগুলোতে হামলার পর এখন আর কেউ এগোতে চায় না। সেই গাজা যেখানে শিশুরা স্কুলে যাওয়ার কথা ছিল, সেখানে আজ তাদের প্রাণ বাঁচাতেই লড়তে হয়। ইস্পাহানি বেকারি ফ্রেশ, স্বাদের আবেশে একটু আয়েশ। টেড্রোস বলেন, গাজাবাসীদের যেন ইচ্ছাকৃতভাবে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে ইসরায়েল। মার্চ থেকে বন্ধ করে দেয়া হয়েছে সব ধরনের সহায়তা প্রবেশ। জাতিসংঘ এবং WHO প্রস্তুত, কিন্তু অনুমতির অভাবে কিছুই পৌঁছাতে পারছে না ছিন্ন ভিন্ন গাজাবাসীর হাতে। এদিকে জাতিসংঘের ত্রাণ সংস্থা UNRW এর প্রধান ফিলিপ লাজ্জারিনি জানাচ্ছেন, গত অক্টোবর থেকে এখনো পর্যন্ত ৩০০-র বেশি জাতিসংঘ কর্মী প্রাণ হারিয়েছেন। তারা ছিলেন চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, পথপ্রদর্শক, যারা গাজার ভেতরেই জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। এটা শুধু পরিসংখ্যান নয়, প্রতিটি সংখ্যার পেছনে আছে এক একটি প্রাণ, এক একটি পরিবার। অন্যদিকে ইসরায়েলের সরকার সীমিত সহায়তার অনুমতি দিয়ে বলছে, কূটনৈতিক কারণে দুর্ভিক্ষ রোধ করা জরুরি। কিন্তু যে মানুষগুলো আগুনের নিচে দাঁড়িয়ে জীবনকে রক্ষা করছে, তাদের জন্য কূটনীতি যেন এক শুধুই মুখোশ। ৭ অক্টোবর ২০২৩ থেকে শুরু হওয়া এই হামলায় আজ পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৫২,০০০-এর বেশি ফিলিস্তিনি, আহত হয়েছেন ১,২০,০০০-এরও বেশি। এই সংখ্যা যতই বাড়ে, গাজার আকাশে যেন আরো ভারী হয়ে ওঠে ধোঁয়ার কান্নায়। আজকের এই গাজা শুধুমাত্র একটি যুদ্ধবিধ্বস্ত ভূখণ্ড নয়, এটি এক জীবন্ত প্রশ্ন, মানবতা কি আসলেই টিকে আছে? সুকান্ত সরকার, চ্যানেল আই।